মুখ্যমন্ত্রীকে তো বলতেই হবে, মুর্শিদাবাদের যে নির্বাচন আধিকারিক তাকেও বলতে হবে, যে প্রকাশ্যে তাকে বলতে হবে যে এই কাজ আমরা করে ভুল করেছি। আমি জানি আমার বক্তব্য শোনার পর উনি বলবেন অভিযোগ থাকতেই পারে, অভিযোগ থাকলে হাতে দেন, আমরা দেখছি। ওইসব দেখছি না, যে দেখতে হয় তো আমরাও আপনার চেয়ার উল্টিয়ে দেখব। মানুষের ধৈর্যের সীমানা ছাড়িয়ে গেছে। এই জেলাতে আমি নাম করে বলে দিতে পারি যে বাংলাদেশ থেকে এসে এখানে পঞ্চায়েতের প্রধান আছে, মালদার লাভলি এখানেও আছে, কাবলি, কিন্তু এগুলো তারা কেন তদন্ত করেনি? আমাদের পক্ষে একা সম্ভবপর নয়। সনাতনী যে বাড়ির পাশে যে বাংলাদেশ থেকে শেখ মোহাম্মদ এসছেন, তার নাম তার পক্ষে বলা সম্ভব নয়। এবং ডিএম কেন, এসপিও বলতে পারবো তার পাশের বাড়িতে যদি এই ধরনের দুর্নীতিগ্রস্ত কোনো কাজ হয়, তারও অত বড় বাপের বেটা নয় যে বলে দেবে, কমপ্লেন করবে, কারণ তার বাড়িতেও বউ ছেলে আছে। তারাও আতঙ্কিত, কারণ এই জেলাতে আমরা দেখেছি যে পুলিশ আক্রান্ত, পুলিশ মানুষকে কি নিরাপত্তা দেবে? সেই কারণে বলছি যে মুর্শিদাবাদের ভোটার লিস্ট কিন্তু আপনার সঠিক করুন, নইলে কিন্তু আমরাও ড্যামি ভোটার লিস্ট দিয়ে অফিস সামনে দাউ দাউ করে জ্বালিয়ে দেবো। বেছে বেছে সনাতনীদের ভোটার লিস্ট বাদ দেবেন, এই অধিকার আপনাকে দেয়নি। আপনার ভোটার লিস্ট নিয়ে গিয়ে ছুঁড়ে আমরা দেখিয়ে দেবো আমরা বাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার, তার রাজ্যে বাসিন্দার, তিনি তো শিক্ষা দিয়েছেন স্পিকারের সামনে কাগজ ফেলতে। আমরাও এখানকার যারা নির্বাচন আধিকারিক তাদের মুখের উপর ছুটে ফেলবো যে কি করে সে বাধা হয়, এখনই সে বাস করছে। সেই জন্যই আপনাদের মাধ্যমে জানাই, কোনো সনাতনী মানুষ আপনার তৃণমূলের কাছে যাবেন না ভোটার লিস্ট তুলবার জন্য। যদি যান আপনার নামটা আগে বাদ যাবে, এবং দিয়েছে, আমি প্রমাণ সহ দেখাবো। বাংলা টুডে নাও।